হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে পুরুষ পেঁপে গাছে কিভাবে পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের ভিডিওটা কিন্তু আমি গত বছর দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে পেজে। তো ওই ভিডিওতে কিন্তু এই গাছটা পুরুষ ছিল এবং আরেকটা গাছ আছে যে ওই গাছটা কিন্তু পুরুষ ছিল। এই দুইটা গাছ পুরুষ ছিল। তো এই দুইটা গাছে আমি গতবার এবং এইবার দ্বিতীয়বার কিভাবে এইভাবে পর্যাপ্ত পেঁপে ধরাইছি, তো সে বিষয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা আপনার দুই তিনটা ডালা ছিল। তো ডালা থাকার কারণ হচ্ছে আমি যেইখান থেকে কেটে দিয়েছিলাম, যখন পুরুষ গাছ ছিল কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে কিন্তু আপনার দুই তিনটা ডালা হয়েছিল এই গাছের মধ্যে। তো তারপরে কিন্তু পেঁপে ধরে নাই, পুরুষ ফুলি আসছিল। তারপর আমি ছুরি দিয়ে এই যে এখানে দেখেন, এই যে ফেরে দিছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে, মানে ফেরে দেওয়ার পর আবার নিচে কিন্তু এই যে এখানে কিন্তু ছুরি দিয়ে আমি গাছটার গোড়ার মধ্যে মানে ছিদ্র করে ফেলে দিয়েছি। তো এইভাবে একটা দিলাম, তারপর আবার এইভাবে ছুরি দিয়ে ভিতরে দিয়ে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর কিন্তু আপনার কিছুদিন পরে কিন্তু গাছে আপনার পেঁপে ধরা শুরু হয়েছে। তো আরেকটা গাছ আমি দেখাচ্ছি। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটার কিন্তু আমি সেম গোড়ার মধ্যে আমি এই ছুরি দিয়ে কেটে মানে ফেলে দিছি। তারপর তার আগে কিন্তু এই যে এখান থেকে কেটে দিছিলাম, কেটে দেওয়ার পরে তিন চারটা ডালা মিলছে এটার। তো তারপর কিন্তু আপনার এই পেঁপে ধরে নাই। তারপরে আমি এই সিস্টেমটা ব্যবহার করলাম যে পেঁপে গাছের গোড়ায় ছুরি দিয়ে ফেলে দিলাম দুই দিক দিয়ে। তো তারপর কিন্তু এই গাছটার মধ্যেও এই যে দেখেন আপনি দুইটা ডালার মধ্যে এই যে পেঁপে ধরছে। তারপরে এই যে এটার মধ্যে কিন্তু পেঁপে ধরছে। তো অনেকে বিশ্বাস করবেন না যে পুরুষ গাছে পেঁপে ধরায় কিভাবে। তো এই দুইটা গাছের কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেয়া আছে। তো ওই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে রাখবো কমেন্ট বক্সে, আপনারা দেখে নেবেন, গাছের সাথে মিলিয়ে নেবেন মিলে কি না। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই যারা পেঁপে বাণিজ্যিকভাবে চাষ করেন তারা কিন্তু আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো এটা কিন্তু আবার পুরুষ গাছ না, এটা হচ্ছে মহিলা পেঁপে গাছ। তো এটার মধ্যে পেঁপে পেকে রয়েছে। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করবেন বা বাসা বাড়িতে 2-5টা গাছ লাগাবেন পেঁপে খাওয়ার জন্য, তারা কিন্তু যখন দেখবেন যে পেঁপে গাছের একটা বা দুইটা বা অনেকগুলি পুরুষ গাছ হয়ে গেছে, তো আমি যেই নিয়মটা দেখাচ্ছি আপনারা ওই নিয়মটা কিন্তু ফলো করতে পারেন। আশা করি আপনাদের পুরুষ পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে পেঁপে ধরবে। আর আমার আগের যে ভিডিওটা ছিল, যে পেঁপে গাছ দুইটা পুরুষ ছিল না মহিলা, তার প্রমাণস্বরূপ আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো প্রিয় দর্শক, যারা পেঁপে চাষ করেন, দেখা যায় যে বাণিজ্যিকভাবে চাষ করেন, তারা এই নিয়মটা ফলো করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু 2 বছরের গাছ। তো এর মধ্যে আপনার 2 বছরের গাছ। তো এই যে এখানে একটা দুইটা তিনটা ছিল দেশি পেঁপে গাছ, আর ওই যে দুইটা আপনি দেখালাম পুরুষ গাছ, আর এই যে একটা এখানে মহিলা পেঁপে গাছ। তো এই দুটো কিন্তু আপনার বা এই তিনটা কিন্তু আপনার 2 বছরের বয়স। মানে এখানে যা পেঁপে গাছ আছে সবগুলি 2 বছর বয়স। তো গতবার পেঁপে ধরছে, তারপর কিন্তু এইবার আবার পর্যাপ্ত পেঁপে ধরছে। তো আশা করি এই পেঁপে গাছগুলি আপনার দেখতে খুব সুন্দর এবং সুস্বাদু খাইতে। আর যে এখানে তিনটা যে দেশি পেঁপে গাছ, এই পেঁপে গাছগুলি দেশি হইলে কিন্তু আপনার দেখা যায় যে এই একেবারে ছোট গাছ থেকে পেঁপে ধরা শুরু করে এবং 3-4 বছর পর্যন্ত পেঁপে ধরে। ওই যে এখানে দুইটা পেঁপে গাছ আপনার আমি আসলে গোছি দেওয়ার সময় পাই নাই। তো দুইটা পেঁপে গাছ আপনার বাতাসে একদিকে মানে হেলায় ফেলছে, কাজ করে ফেলছে। তো এই গাছ দুইটা গোছি দিতে হবে, আজকে সময় নেই, পরে দিয়ে নিব। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন।